বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এর আগে থেকেই ডক্টর ইউনূসকে নিয়ে জল্পনা কল্পনা শুরু করেছে বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন জুডারিক বলেছেন, ডক্টর ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ অংশীদার। উন্নয়নশীল বাংলার ১৭ কোটি মানুষের নতুন স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অন্যতম নায়ক, নোবেল বিজয়ী অধ্যাপক ও মাইক্রো ক্রেডিটের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু চমক দেখাতে পারেন প্রধান উপদেষ্টা। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলবে। বরাবরের মতো বিশ্ব নেতারা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর সেই অধিবেশনে বক্তব্য রাখবেন। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করতে পারেন। ডক্টর ইউনূস অবশ্য জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার দুটি প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ দুটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সংখ্যা নিয়েও এবারে থাকছে বিরাট চমক। এর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কোনো বছর জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফর সঙ্গে ২০০ হতে দেখা গেছে। ২০১৫ সালে ২২৭ জনের প্রতিনিধি দল নিয়ে শেখ হাসিনা ৭০তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে সফর সঙ্গী ছিল ১৭৮ জন, আর ২০১৩ সালে এর সংখ্যা ছিল ১৩৪ জন। এসব নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ছিল সেই সময়। তবে এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফর সঙ্গী যাচ্ছেন মাত্র ৭ জন, আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন ১৫ থেকে ২০ জন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী। সে কারণে সার্ক নেতাদের সঙ্গে একটি বৈঠক ও ফটো সেশন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে সার্কের কোনো সামিট হয়নি, সে কারণে জাতিসংঘ অধিবেশনেই সার্ক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রধান উপদেষ্টা। আর এটি সম্ভব হলে নতুন চমক তৈরি হবে নিশ্চয়ই। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত, আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ের নতুন মাত্রা যুক্ত করেছে। সে কারণেই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে। এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রেখেছে। কোন নেতার সঙ্গে বৈঠক হবে তা এখনো চূড়ান্ত না হলেও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে।